মেয়েদের ক্রিকেটের কিন্তু একসময় শুরু হয়েছে ৫,০০০ টাকা বেতন দিয়ে মাত্র ৩ জন ক্রিকেটার বেতন পেতেন। এখন কিন্তু মেয়েদের ক্রিকেটের বেতন পান এখন তারা ১,৬০,০০০ টাকা। এই কালচারটা তো হওয়ার কথা না। কালচারটা হওয়ার কথা না, কারণ আপনি একজন সিনিয়র ক্রিকেটার তার ব্যাগ টানাবেন একটা জুনিয়র ক্রিকেটারকে, দেখতেই বা কতটা শোভনীয়। উনি তো চাকর বাকর না, উনিও তো ন্যাশনাল টিম প্রেজাইড করে। এই জায়গাটা তাকেও অনার করতে হবে, তার জায়গাটা তার যার যার জায়গাটা তাকে সেটা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ক্রিকেটার কথা বলতে পারবেন কি করে? আপনি দেখেন, আপনাকে তারা একটা ওই যেটা বললাম কোড অফ কন্ডাক্টের আওতায় আছে, এবং আপনি যদি এখানে টিম সিলেকশনের একটা বিরাট পার্ট হয়ে যান অধিনায়ক, আপনি জানেন মাঠে প্লেইং 11 তৈরি করার ক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা থাকে। যদি সেই ক্ষেত্রে যদি আপনি কোনো জুনিয়র ক্রিকেটারের উপরে উনি রুষ্ট হন আচরণের দিক দিয়ে, সেখানে হয়তো বা তার খেলার সুযোগটা কমে যায়। এটা একটা কারণ হতে পারে যে যার কারণে হয়তো বা আপনার জুনিয়র ক্রিকেটার এখন কথা বলছেন না। আর যেহেতু আপনি জানেন যে জ্যোতি কিন্তু টিমের মধ্যে পারফর্মার হলে হয় কি, আপনার তার অনেক আপনার যে বদগুণটাকেও আড়াল করা হয়, কোনো না কোনোভাবে আড়াল করা হয়। সেটাই ক্রিকেট বোর্ড প্রকাশ করছে বলে আমার কেন যেন মনে হচ্ছে। কোড অফ কন্ডাক্টের থাকার কারণ কি, আপনি দেখেন মেয়েদের ক্রিকেটের কিন্তু একসময় শুরু হয়েছে ৫,০০০ টাকা বেতন দিয়ে মাত্র ৩ জন ক্রিকেটার বেতন পেতেন। এখন কিন্তু মেয়েদের ক্রিকেটের বেতন পান এখন তারা ১,৬০,০০০ টাকা ক্যাটাগরি। কোড অফ কন্ডাক্টই আসলে কি মেয়েদের পায়ের শিকল কিনা, তারা বলতে পারছে না মুখ ফুটে, এটাই কি তাদেরকে পেছনে টেনে ধরছে কিনা? এখন তারা প্রকাশ্যে পাবলিকলি আমার আপনার কাছে গণমাধ্যমের কাছে বলতে পারবেন না, পারছেনও না। কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই আপনি তাদেরকে আপনি ওইভাবে আপনি জেরা করবেন, একটা জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে জেরা করবেন, যেখানে তাদেরকে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে যে তাদের কোনো কিছুই পাবলিক করা হবে না, বা তাদের পাবলিক করা হইলে পরবর্তীতে করা হবে বিচারের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসা হবে, তখন তো তারা অবশ্যই বলবে।